আপনি বলছেন সর্দি হলে মুখ ঢেকে হাঁচা যাবে না? না, এতে কি হচ্ছে, ভাইরাসটা কিন্তু বেরোতে পারছে না। সে বেরোতে চাইছে, আবার ফিরে আসছে, আবার যাচ্ছে, আবার ফিরে আসছে। তো এইভাবে বেরোতে না পেরে সে ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে কী করছে, এই কফ জ্বর এগুলো কিন্তু তৈরি। আসলে বেসিক প্যাথোফিজিওলজিটা আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। আপনি সেটা যদি বুঝে যান, সব রোগ সারানো কিন্তু খুব সহজ হয়ে যায়। ধরুন এই যে হাঁপানি, হাঁপানি কেন হয় বলুন তো? আমাদের লাংস যে 24/7 যে কাজ করছে, তো কোনো দিন যদি বেশি কাজ হয় সে তো হাঁপিয়ে যাবে, যাবে তো। তো এক্ষেত্রে নেবুলাইজার নেওয়া বা মেডিসিন নেওয়া এসব কিছু দরকারই পড়বে না। আপনাদের শুধু কী করতে হবে, কিছুক্ষণ শ্বাস আটকে রাখতে হবে। দেখুন লাংসেরও বিশ্রাম চাই, সে বিশ্রাম পেলেই আপনার হাঁপানি ঠিক হয়ে যাবে। এক্সপোজার থেরাপি কি জানেন? না, ওটা আবার কি? এটা হচ্ছে আপনার ওই ভয় না পেয়ে কোনো কিছুর সামনা করা, এরকম একটা ব্যাপার আর কি। দেখুন ডায়াবেটিস রুগী যারা থাকে তাদেরকে কিন্তু বেশি করে মিষ্টি খেতে হবে, কিন্তু ডায়াবেটিস পেশেন্টদের তো মিষ্টি খেতে বারণ করা হয়। আরে ওগুলো তো সব মিথ্যে কথা। দেখুন আমরা যে কোনো জিনিস আইডেন্টিফাই করি কীভাবে, আমাদের চোখ দিয়ে, তাই তো? এবার আপনি যদি চোখটা বন্ধ করে মিষ্টিটা খান, আপনার শরীর বুঝবে কী করে যে ওটা মিষ্টি না অন্য কিছু?